কল্পনা করুন আপনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে 2.5 কোটি টাকা ব্যয় করে এমবিএ করলেন, কিন্তু তারপর বেকার থাকলেন। ভাবতে অবাক লাগছে, এটাই বাস্তবতা। 2024 সালে যারা হার্ভার্ড ইউনিভার্সিটি বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন, তাদের এমবিএ গ্র্যাজুয়েশনের 3 মাস পরেও তাদের ভিতর 23% বেকার। এটা শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুলের গল্প না, পৃথিবীর অন্যান্য যেসব প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি আছে এবং তাদের বিজনেস স্কুল যেমন স্ট্যানফোর্ড, কলম্বিয়া, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং অন্যান্য আরও প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির গল্প একই। কিন্তু এটি কেন? আসুন সে বিষয়ে আমরা আজ আলোচনা করি। আমি শুভঙ্কর, আমি একজন ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনার কোচ। গত 30 বছর ধরে জব মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমি ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং গ্র্যাজুয়েটদের স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ম্যাপিং করে থাকি, এবং সেই সঙ্গে সঙ্গে অর্গানাইজেশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। যদি আমরা কয়েক বছর আগের দিকে তাকাই, এইসব বিজনেস স্কুলের এমবিএ ছিল জব মার্কেটে একটা বড় বিগ টিকেট। অর্থাৎ এখান থেকে এমবিএ করলে খুব মোটা বেতনে বড় কোম্পানিতে খুব সহজেই ডিগ্রি শেষ হওয়ার আগেই চাকরি পাওয়া যেত। কিন্তু আজ কেন এই অবস্থায় থাকি? আসুন পৃথিবীর বিগ বিজনেস স্কুলগুলো থেকে এমবিএ গ্র্যাজুয়েটদের কিছু ডেটা আমরা পর্যালোচনা করি। 2023 সালে যেখানে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করা গ্র্যাজুয়েটদের বেকারের হার ছিল 10%, যেটি 2024 সালে এসে হয়েছে 23%। একই অবস্থা ওয়ালটন বিজনেস স্কুল এবং স্ট্যানফোর্ড বিজনেস স্কুলের, সেখানেও এমবিএদের 20% বেকার। শুধু এটাই নয়, যেমন ধরুন ম্যাকেনজি, যেটা পৃথিবীর সবথেকে বড় ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম, সেটি 2023 সালে যেখানে 71 জন এমবিএকে রিক্রুট করেছিল শিকাগো বুথ স্কুল থেকে, সেখানে এসে গত বছর অর্থাৎ 2024 সালে রিক্রুটেড হয়েছে অনলি 33 অর্থাৎ 33 জন। আসুন তাহলে আমরা খুঁজে বের করি এই যে এমবিএদের এত বেকারত্বের হার যেটা দিনের পর দিন বেড়ে চলেছে, এর পিছনের কারণগুলো কি। এখন এই এমবিএদের প্রকার বেকারত্বের পিছনে 3টি কারণই প্রধানভাবে দায়ী, এবং সেটির প্রথম কারণ হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে বলা হচ্ছে এমার্জিং টেকনোলজি, এবং তার সবথেকে বড় অংশটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে একটা বিশাল জব মার্কেটকে খেয়ে ফেলছে, যেটাকে বলা হচ্ছে এআই ইজ ইটিং আউট দ্য জবস অফ মিডল ম্যানেজমেন্ট। অর্থাৎ যেসব জব আগে ডেটা অ্যানালিস্ট অথবা রিসার্চ অ্যানালিস্ট বা মার্কেটিং অ্যানালিস্ট এরা করতেন, সেই কাজগুলো এআই খুব দ্রুত গতিতে খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করছে, এবং যেখানে আসলে হিউম্যান রিকোয়ারমেন্ট অনেকাংশে কমিয়ে ফেলেছে। দ্বিতীয় যে কারণটি এসছে সেটি হলো ডিমান্ড স্কিল গ্যাপ। অর্থাৎ বর্তমানে জব মার্কেট যেসব স্কিলগুলো চাইছে, সেই সব স্কিলগুলোতে এইসব এমবিএদের গ্যাপ রয়েছে। তাদের প্রচুর নলেজ আছে, এবং হার্ভার্ড ইউনিভার্সিটি যিনি ক্যারিয়ার প্রধান, তিনি নিজেই বলেছেন যে হার্ভার্ড থেকে এমবিএ করলেই হবে না, আসলে একটা গ্র্যাজুয়েটকে ডিমান্ড স্কিল অ্যাকোয়ার করতে হবে। যে হার্ভার্ড বিজনেস স্কুল এবং তাদের এমবিএ প্রোগ্রাম তাদের কেস সলিউশন মেথডের জন্য এতই বিখ্যাত ছিল, সেই কেস কিন্তু এখনকার জব মার্কেটকে পরিপূর্ণভাবে বেকারত্ব কমাতে পারফেক্ট সলিউশন দিচ্ছে না। বরঞ্চ বিভিন্ন অর্গানাইজেশন এমন প্রফেশনালদের খুঁজছেন, এমন স্কিল প্রফেশনালদের খুঁজছেন যারা একটি সমস্যার সমাধান খুব দ্রুততম সময়ে পারফেক্ট সলিউশন দিতে পারেন। তৃতীয় কারণটি হলো জব মার্কেট চেঞ্জ। এখন আসলে অর্গানাইজেশনগুলো নতুন এমপ্লয়ি হায়ারিং এর দিক থেকেও তাদের ভিতরে যারা আছেন বিভিন্ন পজিশনে, তাদেরকে ইন্টারনালি প্রমোশন দিয়ে তাদেরকে রাখছেন, কারণ তাদের ভিতর থেকে যারা খুবই লয়াল, কোম্পানিতে অনেকদিন ধরে আছেন, তাদের উপরে বিভিন্ন ইনভেস্টমেন্টও করেছেন, এবং তাদের স্কিলে ইনভেস্টমেন্ট করে তাদেরকে যথোপযুক্ত প্রমোশন দিয়ে তাদের রেখে দিচ্ছেন। এবং সেই সঙ্গে এসেছে টেকনোলজি ব্যবহার করে এখন যেহেতু অনেকের কাজ একজনে করতে পারেন টেকনোলজির সহায়তা নিয়ে, সেহেতু নতুন রিক্রুটমেন্ট অনেকটাই কমে গিয়েছে। এটাই ছিল আজকের আলোচনা। যদি এই ভিডিওটি আজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক বাটনে পুশ করেন, এবং আপনার যদি জব মার্কেট সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে আমাকে ডিরেক্টলি রিচ আউট করেন, আমি আপনাদের সঙ্গেই আছি।